বাংলাদেশে গত ১৬ বছরের ফ্যাসিবাদী ব্যবস্থার কারণে এমন এমন জায়গা রাজনীতিকরণ করা হয়েছে যেখানে রাজনীতি থাকার কোনো প্রশ্নই ওঠে না। আমাদের এই গণঅভ্যুত্থানের একটা অন্যতম টার্নিং পয়েন্ট ছিল ১৫ই জুলাই। ১৪ জুলাই রাতে যখন শিক্ষার্থীদেরকে রাজাকার বলা নিয়ে সারা দেশ উত্তাল হয়ে পড়ে এবং আপনারা দেখেছেন যে বিগত ফ্যাসিবাদী সরকারের পক্ষ থেকে তখন পরের দিন ছাত্রলীগ জ্বালিয়ে দেওয়ার হুমকি আমাদেরকে দেওয়া হয়। সেই সংকটাপন্ন মুহূর্তে আমরা যখন ১৫ই জুলাই প্রোগ্রামটা ঘোষণা করি, আমরা একরকম আতঙ্কে ছিলাম যে আসলে উপস্থিতি কেমন হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে আমাদের শিক্ষার্থীরা কি কেমন অংশগ্রহণ করে। কিন্তু আমি যখন রাজভাস্কর্যে ১২টার দিকে যাই, গিয়ে আমি প্রথমে দেখতে পাই আপনাদেরকে, আপনারা ঢাকা মেডিকেল থেকে একটা মিছিল নিয়ে গিয়ে আগে থেকেই রাজভাস্কর্যে অবস্থান করছিলেন এবং সেটা আমাদেরকে প্রেরণা জুগিয়েছে যে আমরা একা নই, আমাদের সাথে আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠানের যারা আছেন সবাই আছে। যে থ্রেডটা আমাদেরকে দেওয়া হয়েছে সেটা আমরা একসাথে মোকাবিলা করবো এবং সেদিন হয়েছিল তাই। আপনারা দেখেছেন কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল পড়ায় সেদিন আমাদের উপরে হামলা করা হয়েছিল, আমাদের নারী শিক্ষার্থীদেরকে মারধর করা হয়েছিল, আমাদের সেদিন ৫০-এরও অধিক শিক্ষার্থী আহত হয়েছিল। সেদিন আপনারা দেখেছেন, আমরা পত্রিকাও দেখেছি কিভাবে ছাত্রলীগ বন্দুক তাক করে গুলি করেছিল। এবং সেই ১৫ জুলাইয়ের পরেই আমাদের আন্দোলনের ট্রানজিশন পয়েন্টটা শুরু হয়। আমাদের আন্দোলন এই হামলার মাধ্যমে শুধুমাত্র কোটার আন্দোলনে আর সীমাবদ্ধ থাকেনি। কোটার আন্দোলন থেকে আমাদের যেই জনগণের যে আকাঙ্ক্ষা, দীর্ঘদিনের অত্যাচার নিপীড়নের মধ্যে থেকে যে স্বাধীনতার আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার পথে ১৫ জুলাই থেকে এই আন্দোলন চলা শুরু করে। আসলে বাংলাদেশে গত ১৬ বছরের ফ্যাসিবাদী ব্যবস্থার কারণে এমন এমন জায়গা রাজনীতিকরণ করা হয়েছে যেখানে রাজনীতি থাকার কোনো প্রশ্নই ওঠে না। যেমন আমি কাজ করতে গিয়ে এখন দেখছি যে ক্রীড়া ক্ষেত্রটা কিভাবে রাজনীতিকরণ করা হয়েছে, ঠিক একইভাবে চিকিৎসা ক্ষেত্রে রাজনীতিকরণ করা হয়েছে। রাজনৈতিক বিবেচনায় চিকিৎসা ক্ষেত্রের মধ্যে একটা জায়গা যেখানে আসলে সকল ধরনের ধর্ম, বর্ণ, শ্রেণী নির্বিশেষে সকলকে এক কাতারে রেখে একভাবে বিবেচনা করে চিকিৎসা দেওয়ার কথা, সেখানেও রাজনীতিকরণ এমন পর্যায়ে করা হয়েছে যে আমরা দেখেছি যে ৪ই আগস্ট প্রত্যেকটা মেডিকেল কলেজ থেকে শান্তি সমাবেশ বের হয়েছে। আসলে ওই সময়টাতেই প্রায় ১০ দিনের মতো আমি গুম অবস্থায় ছিলাম। সে কারণে তখনকার অনেক ঘটনাই আসলে এখনো জানার সুযোগ হয়ে ওঠেনি। ঠিক ৫ তারিখের পরেই সরকার গঠন এবং সরকারের দায়িত্ব পালনের কারণে অনেক কিছুই জানতে পারিনি, অনেক কিছুই এখনো অন্ধকারে রয়ে গেছে এবং বাংলাদেশের অনেক মানুষই কিন্তু এই ঘটনাগুলো জানে না। সেজন্য আপনাদের প্রতি আহ্বান থাকবে যে জুলাই গণঅভ্যুত্থানের আপনাদের প্রত্যেকের স্মৃতিগুলো, প্রত্যেকের অভিজ্ঞতাগুলো আপনারা লিখুন, আপনারা বই আকারে প্রকাশ করুন, আপনারা প্রকাশনী আকারে প্রকাশ করুন, যাতে করে দেশের মানুষ জানতে পারে আমরা দেশের মানুষের স্মৃতি থেকে আগামী ১০ বছরেও যেন কোনোভাবে এই জুলাই গণঅভ্যুত্থান হারিয়ে না যায়। সেজন্য প্রত্যেকের জায়গা থেকে স্মৃতি সংরক্ষণ করতে হবে। সর্বোপরি রাষ্ট্র সংস্কারে এবং দেশ পুনর্গঠনেও ঠিক একইভাবে যেভাবে আপনারা জুলাই গণঅভ্যুত্থানে অবদান রেখেছেন, ঠিক একইভাবে আপনাদের মতামত এবং অংশগ্রহণ কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি।